আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো গো আব্দুল গাফফার? এই তো আলহামদুলিল্লাহ, চলছে, ভালো কোথায় আছে। আছো? আমি মসজিদে আছি। কোথায়, ওই জায়গাতে না অন্য কোথাও? ওখানে আছি, কি করবো। বাড়ি যাও না? বাড়ি যাই তো, বাড়ি যাই, কালকে এসেছি বাড়ি থেকে, ওই শনিবারে। কাল যাস? কালকে এসছো বাড়ি থেকে না? হ্যাঁ। বেতন টেতন কেমন দিছে এখন? বেতন ভাই খুব একটা দেয় না, অল্পই দেয়। হুম, তো ওই বলো। গাড়ি টাড়ি কিনেছো নাকি? মাঝে মাঝে দেখতে পাই। কোথায়? হ্যাঁ, গাড়ি কিনেছো নাকি তা বলছি। গাড়ি বলতে গেলে কি গাড়ি দেখেছেন? ওই যে কি বলে ওকে, স্কুটি মনে হয়। হ্যাঁ, স্কুটি কিনেছি। নতুন না সেকেন্ড হ্যান্ড? সেকেন্ড হ্যান্ড না, নতুনই। মানে ওই নতুন কিনেছো? ব্যাটারির, হ্যাঁ। ব্যাটারি না? কত কত লিছে? এই 49,000 মতন পড়েছে। আহ, এর চার্জ কেমন দিছে? চার্জ তো ভালোই দেয় মোটামুটি। তাই? হ্যাঁ, বাড়ি যাই এখান থেকে। বাড়ি যাওয়া হচ্ছে এখন, পরে কি হবে না হবে জানছি না। আহ, মানে এক- বাড়ি যেতে যেতে চার্জ শেষ তাহলে, তাই না? হ্যাঁ, বাড়ি যাই, বাড়ি যাওয়া হয় কোনো রকম। বাড়ি ক কিলোমিটার হচ্ছে ওখান থেকে? এই 65। 65 কিলোমিটার। প্রথম থেকে ওরকম না কমে গেছে এখন? প্রথম দিকে আরো ভালো ছিল প্রথমে। আহ, প্রথমে ভালো ছিল, যা গিয়ে চার্জ থাকতো। দিন আমার দিন এখন ব্যাটারি কম হবে, হ্যাঁ। মানে না, চালানের উপরে নির্ভর করে। চালানে যদি ভালোভাবে চালান, এক মাপে চালান, যদি জোরে না চালান তাহলে অনেক যাবে, অনেক দূর যাবে। কিন্তু আমি জোরে চলে চালিয়ে চলে যাই, তো ওই জন্য একটু চার্জটা কম, চার্জটা বেশি খাই। যাই হোক। তোমার গজল টজল আর ছাড়ছো না? বাদ দিয়ে দিয়েছো নাকি, নাকি ব্যাপার? চ্যানেল আপনারা তো চালাচ্ছেন না, আপনারা একটু লিবেন শিল্পীতে, তো তা লিছেন না কি করে। আমি তো বহুদিন আগে ছেড়ে দিয়েছি গো, মোবাইলে কাজ হয় না আমার। ল্যাপটপ ছিল যে আপনার? ল্যাপটপ আমার না, মাদ্রাসার। ও, ওই মাদ্রাসাতে আছেন নাকি এখনো? না না, এখন আছি তোমার ইয়াতে, কি বলে ওকে, শেখপাড়া। ও, শেখপাড়াতে। এই যে এই মেজবাহুল করে দিয়েছিল, ওটা ঠিক করে দিয়েছিল ওটা নাকি? না, না, ওটা আলাদা। ওটা তো গোধন পাড়া মসজিদের কথা বলছিলাম, আমি মাদ্রাসায় আছি। ও, এই সে আসাদুল্লাহ থাকে ওইটা নাকি? আসাদুল নাই এখানে, ঝাউবাড়িয়া জায়গাটার নাম। ও, রানীনগর ঝাউবাড়িয়া। হ্যাঁ। আসাদুল্লাহ ওইখানে থাকে তো, রানীনগরে করেন, রানীনগরে পড়ায়। কে? বাবুলতালি, বাবুলতালি আসাদুল্লাহ মোটা করে একটা মৌলবি। আসাদুল্লাহ মোটা তো, ও তো ইয়াতে আছে এখন, সেই বেলডাঙ্গায় থাকে। বেলডাঙায় থাকে না? হ্যাঁ। হতে পারে, মানে ও তো বাবুল তো, থাকতো। হ্যাঁ, রানীনগরেই। হুম হুম হুম। তো ধরলেন এখানেই ধরলেন থাকছি, থাকছি তোমার তো। চ্যানেলে কি মনিটাইজ হয়েছিল? চ্যানেলে মনিটাইজ, ভাই চ্যানেলে মনিটাইজ হয়নি এখনো, কাজ করছি ভাই। হ্যাঁ, টুকটাক করি এখনো। কিন্তু তোমার তো দেখলাম মেলা গো, এই কি বলে, সাবস্ক্রাইব তো অনেক দেখলাম মনে হলো। হ্যাঁ, সাবস্ক্রাইব অনেক আমার এখনো, মানে 28,000 কত আছে। তো তো মনিটাইজ হওয়ার কথা তোমার। হ্যাঁ, চলছে, এখন ভবিষ্যতে হয়ে যাবে ইনশাল্লাহ। হয়ে যাবে ইনশাল্লাহ, ওই ওয়াচ টাইম খুঁজতে বাকি, ওয়াচ টাইমটা হয়নি এখনো। কি বলে ওকে, মোবাইলই করো নাকি? হ্যাঁ, মোবাইলে করি। আর একটা চ্যানেল ওটা করছি, ওটাতে ওয়াচ টাইম পুজে গেছে, সাবস্ক্রাইব পুজেনি। আহ, এটা সুহানা ইসলামিক টিভি, সার্চ করবেন দেখেন পাবেন। সুহানা ইসলামিক টিভি, ওটাতে সাবস্ক্রাইব আর মোটামুটি 350 মতন লাগবে, তাহলেই হয়ে যাবে। 600, 650 হয়ে গেছে সাবস্ক্রাইব। আর ওয়াচ টাইম তো বুঝে গেছে অনেক দিন আগে। তো বললেন হাল সেট চিনে টুকটাক করে ছাড়ি তো। মোবাইলে কি কি এমনি এডিট ফেডিট করো না এমনি ডাইরেক্ট?
না, এডিট করি। এডিট করো? হ্যাঁ, এডিট করি। কি অ্যাপে? হ্যাঁ, কোন অ্যাপ থেকে করো? আমি ওই পাওয়ার ডিরেক্টর থেকে করি। তোমার কাছে একদিন দেখে নিতে হবে গো, না হলে হবে না। পাওয়ার ডিরেক্টর থেকে করি। হ্যাঁ, ওই ও ফাইন মাস্টার ওতে কাজ হচ্ছে না, ওতে মোবাইল খুব সমস্যা হয়ে গেছে। হ্যাঁ, কাইন মাস্টার আমি অনেকদিন আগেই বাদ দিয়ে দিয়েছি, কাইন মাস্টার করি না। ওই কাইন মাস্টারে খুব মোবাইলে চাপ পড়ছে গো। হ্যাঁ, প্রচুর চাপ চাপ পড়ে। তো আপনার চ্যানেলে কি হয়েছে, মনিটাইজ হয়ে গেছে নাকি? না, আমি তো 3 বছর থেকে কিছুই ছাড়িনি, বন্ধ পড়ে আছে। চ্যানেল আপনার মোটামুটি দেখি, মাঝে মাঝে আমি আপনার চ্যানেল সার্চ করি, দেখি আমি মাঝে মাঝে। তো দেখি। এখন একদমই টোটালি বন্ধ। আহ, হুম, হুম। ভালো, জালসা টালসা হলে যেতে হবে এদিক ওদিকে, জালসা তাই গুলো কম। তো, জালসা ফালসা ছাড়লে পারে হয় ভালো না। হ্যাঁ, একটাতে ধরলেন জালসা মালসা ছাড়বো। আর একটাতে গজলে শুধু আছে, গজল যেটাতে আপনি দেখেছেন ওইটাতে শুধু গজল, এই 28,000 যেটা দেখেছেন। হ্যাঁ, ভালো সাবস্ক্রাইব দেখলাম আমি। সাবস্ক্রাইব ভালো, এখনো বাড়ছে, একটা দুটো করে বাড়ছে সাবস্ক্রাইব। ভিউজ মোটামুটি ওই আসছে 200-300 করে ভিউজ আসছে। আমি তো ভিউজ নাই, ভাবলাম ভিউজ কম। মনিটাইজ হয়ে গেছে, এতগুলা আছে। না না, মনিটাইজ হওয়ার মধ্যেই তো আমি কিছু করে ফেলেছিলাম, মানে গালতি করে ফেলেছিলাম, ঠিক আছে। হুম। ভুল করে ফেলেছিলাম, ওই জন্য হয়নি। মানে যাই তাই ছেড়ে দিতাম, কোনো এডিট ফেডিট করতাম না, কিছু করতাম না, দিয়ে ছেড়ে দিতাম, দিয়ে ও ভিডিও ভাইরালও হতো না, কিছু হতো না। দিয়ে ধরলেন এখন স্বচ্ছভাবে কাজ করছি, কারোর কপি করি না, নিজে নিজে ছাড়ি। হুম। ওইভাবে চলছে ধরলেন। মেলা কিছু করেছি, ইচ্ছা ধরলেন ওই বসে বসে কাজ করছি, কি করবো, সবাই পরীক্ষা দিছে চাকরির, আমরা তো বসে আছি, আমাদের তো হবে না, বিএড ফেড করিনি, কিছু করিনি। হুম। এই এগুলাই বসলে হয় না, গ্রুপ ডিএসসি এগুলাই বসলে হয়তো। আর ভাই কি করব, জীবন বয়স তো 31-32 হয়ে গেল, তাই। 31-32 হয়ে গেল। ব্যবসা পাতি করার ইচ্ছা আছে, তো টাকা পয়সা পুঁজি নাই। মিসবা তো ব্যবসা করব করছে। ওদের ব্যবসা হবে, মানে ওর ভাই আপনার ব্যবসায়িক আছে। হুম। টাকা থাকলে ধরো যে কেউ ব্যবসা করতে পারবে, তা বলি না, মার্কেট বুঝতে হবে। তো দেখা যাচ্ছে হঠাৎ করে তো নামা যাবে না, টাকা পয়সার তাই, দরকার। হ্যাঁ, টাকা পয়সা আর না হলে নেমে লাভ নাই। না। আর একবার করেছিলাম, দুবার দুবার মাল বেচা কেনা করলাম, এখানে মসজিদে ছিলাম, ফাঁকে ফাঁকে যেতাম, যে মালটাল কিনে নিয়ে এসে বেচা কেনা করতাম। তো কি মাল? ওই আকানি, আহ, যে আপনার টাকা পয়সা নাই, হয়তো কেউ হয়, আমার সম্বন্ধে দিয়েছিল ক টাকা, আর আমার ছিল ভাই একটা জন্য ধার দিয়েছিল ক টাকা আমাকে, দিয়ে করছিলাম, দিয়ে প্রথমে লস হয়ে গেছিল, তারপরে আবার ওই টাকাটা ঘুরে এসছে, লসটা দিয়ে তো সব টাকা নিয়ে নিল, যার টাকা সব নিয়ে নিল, দিয়ে বাস আর করিনি, বন্ধ। এবার যদি আল্লাহ করায় তো দেখি করতে হবে, এবার তো একানি সব লাগিয়েছে মেলা লোকে। এখানে দাম বা ব্যবসা হয়ে গেল 2 বছর গো। প্রচুর ব্যবসা হলো, প্রচুর। এই বছরও হয়েছে, গত বছর তো ব্যাপক হয়েছে। গত বছর ব্যাপক হয়েছে, এবছর 70,000 করে বেচছিল। তো 3 দিন আগে আমি বাড়ি গেলাম, দিয়ে তো একজনে বেচলো 70,000 করে কুইন্টাল। এখন আবার দাম বেড়েছে তাহলে না, মাঝে দাম কমেছিল তো। এখন 70,000। বাহ, ভালোই তো দাম তাহলে। দিয়ে দেখুন সব বেচে দিল, আর 70,000 বাড়লে আর হয়, সব বেচে দিল, দিয়ে আবার কাঁচামাল কিনবে, নতুন মাল কিনবে আবার, কম লাভ বলেন তিনি, কুইন্টালে 45,000 30,000 করে লাভ, 1 কুইন্টাল। তাই তো। আমরা 2 কুইন্টাল ছিল, তো ধরলেন 54 করে বেচেছিলাম। কত কিনা ছিল তোমার? আমার কাঁচা, আমি তো শুকনো কিনেছি নি, কাঁচা কিনেছিলাম, কাঁচা কিনে কেটে মেটে শুকিয়েছিলাম, দিয়ে 2 কুইন্টাল ছিল শুকনো। আমি মাল কিনেছিলাম 7 কুইন্টাল, দিয়ে সব বিছনে বেচে দিয়েছিলাম, আর 4 কুইন্টাল মতন ছিল, দিয়ে শুকিয়ে 2 কুইন্টাল হয়েছিল। দিয়ে তো
ওকে তখনই বেচে দিয়েছিলাম। টাকা তো ধরলেন নিজের টাকা হলে থোয়া হয়, পরের টাকা দিয়ে ব্যবসা। আমি এবার রসুন কিনেছিলাম কখন ডাল দিয়ে লস করেছি গো, 21,000 লস গেছে আমার। নাকি? হ্যাঁ। ও ব্যবসা করলে লস লাভ হবে, মেনে নিতে হবে। সেটা বটে। হ্যাঁ, আবার কিনতে হবে, এবছর হয়তো লাভ হতে পারে। গতবার 13,000 টাকা লাভ করেছিলাম, এবার 21,000 টাকা লস হলো। ডবল চলে গেল। আহ, দেখা যাক আবার সামনে কি হয়। এবার একানি কিনবো ভাবছি, একানির ব্যবসা কেমন হবে কি জানি। এখানে ব্যবসা করবেন, ভালো তো, ভালো ভালো। অল্প অল্প স্বল্প কিনবো, শুকনা কিনবো, কাঁচা কিনে আমাদের তো সময় নাই, মাদ্রাসায় থেকে যাওয়ারও সময় হবে না, শুকানোরও সময় হবে না আমাদের। না না না, এবার যা ব্যবসা গেল তো পস্তিবও পাচ্ছে না যারা করেনি। এবার যে ব্যবসা গেল গোটা মানুষ পস্তাছে। তাই গো। আমার টাকা পয়সা নাই তাই, না হলে ধরুন ব্যবসা আমি মহিষ টহিষ ছেড়ে দিতাম, কিন্তু খেতাল খেতাল বেড়ে বেড়াতাম আর পাইকারি বেড়াতাম। আমি তো কাউকে সাথী পাচ্ছি না গো, এটা হলো সমস্যা। আপনার সাথে ব্যবসা করার মতন লোক পাচ্ছি না, আমরা তো আর মাল টাল সম্বন্ধে কিছু জানি না, শিখবো যে কারো কাছে সেই লোক পাচ্ছি না গো। বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ। নাহলে আপনার টাকা পয়সা যা ছিল ওতে ব্যবসা করা যেত, কিন্তু মাল চিনবো সেই লোকটাই পাচ্ছি না গো। এবার মাল হঠাৎ করে চিনে কিচ্ছু নতুন। হবে না, মাল চিনতে হবে না। আপনি যদি ব্যবসা করবো বলেন তো টাকা গোডাউনে দিয়ে দিবেন, যে দেখেন এত টাকার মাল আমি কিনে রাখলাম, যখন আমার হবে দাম বাড়বে তখন আমি জমা খরচ করব মালের। হ্যাঁ ঠিক আছে? এবার আপনার দেখা যাচ্ছে 45,000 করে কিনলেন, আপনার যখন 60,000 বা 65,000 টাকা হলো তখন আপনি জমা খরচ করে দিলেন, দিয়ে টাকা নিয়ে নিলেন, তাহলে আপনার কুইন্টেলে 15,000 করে লাভ হয়ে গেল, 15-20,000 টাকা। বুঝতে হ্যাঁ পারছেন কি না? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তাহলে আপনার কিছু করতে হবে না, আপনাকে না মাল কিনতে হবে না কি করতে, কিছু করতে হবে না, শুধু গোডাউনে দিতে হবে টাকা, যে এ দেখেন এত কুইন্টাল মাল আমার থাকবে, আমি এত টাকা দিচ্ছি, এত কুইন্টাল মাল আমার কিনা থাকলো। হ্যাঁ, তো টাকা মেরে দেবে না? এই দেখেন ব্যবসা, বিশ্বাস করতে হবে, বিশ্বাসে ব্যবসা হয়। সে বুঝতে পারছি। টাকা মারি দিবে না তো সে তো পরের কথা, এবার টাকা যেহেতু লাভ নিতে গেলে রিস্ক তো থাকবেই। এখন না টাকা ওইভাবে তো আমি ই করতে চাচ্ছি না, ধরো ওখানে মেরে দিলে সবই মেরে দেবে। না মারবে না। আমি বলতে চাইছিলাম যে কোনো ব্যবসায়ীর সঙ্গে আমি কিনে নিলাম, হুম, আমার ঘরে থাকলো, আমার লস গেল, আমি টাকা কিছু ঘুরে পাবো। বুঝতে পারলে কি না? তা পাবে না, হ্যাঁ ঠিক। হ্যাঁ হ্যাঁ, টাকা মারলে শোনেন, টাকা যদি মারে তো আপনার ঘরে মাল নিয়ে গেল, নিজে বুঝে টাকা দিছি বিকালে, হ্যাঁ। বিকালে দিছি বলে টাকা দিবে না। তাহলে সব দিকে মানে মারলে সব দিকে মারবে, কিন্তু অত ওই ভয় করলে চলবে না। এবার যদি ঘরের নিজের মাল রাখেন তাহলে তো কোনো ব্যাপার নাই, রিস্ক থাকলো না। হ্যাঁ। নিজের ঘরের মাল মানে নিজের টাকা নিজের ঘরে আছে তার মানে। হ্যাঁ, আর যদি দিতে পারেন তো দিলে ভালো, আর না দিলে নিজেই কিনে রাখতে হবে মাল। হুম। বাড়ি গেছিলেন নাকি? বাড়ি থেকে আসলাম, হ্যাঁ। কবে বাড়ি গেছিলেন? এই গেছিলাম গত রবিবার, আসলাম শুক্রবার। আমি এত লং টাইম, এত ছুটি ছিল 3-4 দিন। 3-4 দিন ছুটি ছিল, যাক ভালো। কিসে যাওয়া আসা করেন? এই ইয়াতে যাই, টুকটুকুতে। টুকটুকিতে? হ্যাঁ। ভাড়া তো মেলা পড়ে যায় তাহলে। ওই মোটামুটি 100 টাকার কাছে। 100 টাকার মধ্যে তো আমি দিলেন কষ্ট মষ্ট করে গাড়িটা নিয়েছি ভাই, কি করব। ওই ভাড়া টাড়া দিতে হতো, আমি ধরলেন ওই জন্য ভাড়াটা বাড়ছে। বাড়ি যাচ্ছি, এখানে ওখানে যাওয়া হয়েছে, বাড়িতে যাই। আমি গাড়ি লিয়েছি, একটা গাড়ির কাগজপাতি হয়নি এখনো, ওই জন্য গাড়ি নিয়ে আসতে পারছি না। কি গাড়ি নিয়েছেন? হিরো ডিলাক্স।
ডিলাক্স ওই ছোটগুলো নাকি? হ্যাঁ হ্যাঁ, যাক বেশ ভালো। তেল সার্ভিস বলে ভালো হতে। তা আমাদের তো তো স্টাইলের দরকার নাই, আমাদের যাওয়া আসা কম খরচ হলে বলে কথা। তা তো ঠিকই, হ্যাঁ। তাই তো তো মানুষের পেট যাই কম হোক, কম। তোমার সঙ্গে একটু দেখা করার দরকার গো আমার, ওই বিশেষ করে এই অ্যাপসটার সম্বন্ধে জানার জন্য। অ্যাপসটার নাম কি বলে গো? লিংক আছে, লিংক থাকলে পাঠিয়ে দাও তো আমাকে, আমি একটু ইউটিউবে দেখি, তাহলে বুঝতে পারবো। তো আপনার হোয়াটসঅ্যাপও তো আমার কাছে মনে হয় নাই, মেলা দিন থেকে যোগাযোগ নাই না। আমি কিছু পাঠিয়ে দিছি হোয়াটসঅ্যাপে। পাঠিয়ে দেন। ঠিক আছে। পড়াচ্ছ নাকি এখন? না, পড়ানো হয়ে গেল। তো যখন ফোন করেছিলেন তখন পড়াচ্ছিলাম, দিয়ে পড়ানো সব বিদায় করে দিয়ে তো ফোন করলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি তোমাকে হোয়াটসঅ্যাপে কিছু পাঠাচ্ছি একটা, দিয়ে তুমি লিংক থাকলে পাঠাও, নাহলে লোগোটা ছবি পাঠাও, দেখে। ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।